2024-25 অর্থ বছরে দিনাজপুরের সিতাবগঞ্জ পৌরসভার উন্নয়নের জন্য 33,4,17,720 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 12টায় পৌরসভা সভাকক্ষে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও বাজেট উন্নয়ন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট ঘোষণা শেষে সভাপতির বক্তব্যে সিতাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আসলাম বলেছেন, গত 3 বছরে আমি কোনো অনিয়ম করিনি। দিনরাত 24 ঘন্টায় আমি সিতাবগঞ্জ পৌরবাসীর উন্নয়নের বিষয় নিয়ে ভাবি। সিতাবগঞ্জ পৌরসভার এমন কোনো ওয়ার্ড নেই যেখানে আমি রাস্তা কিংবা ড্রেনেজ নির্মাণ করিনি। শুধু ওয়ার্ড নয়, প্রতিটি বাড়ির অলিগলি আমি পাকা করে দিয়েছি। 5 বছরে আমার যে কাজগুলো করার কথা ছিল সেই কাজগুলো আমি আপনাদের সহযোগিতা এবং আল্লাহর অশেষ রহমতে গত 3 বছরে করতে সক্ষম হয়েছি। এই বিশাল অঙ্কের বাজেট বাস্তবায়নে আমি পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, হিসাব রক্ষক কর্মকর্তা সন্ধ্যা রানী সরকার, সকল কাউন্সিলর এবং সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আমার এই 3 বছরে আমার 3 বছরে আমি বড় কথা বলবো, বুকে হাতে বলবো এবং আপনার বুকে হাতে বলেন, আমি কোনো অনিয়ম করিনি। আমি দিনে 24 ঘন্টায় আমি মানুষের কাজে এবং আমার এই যে আমি ঘুমাতে আমি স্বপ্ন দেখি যে ওই রাস্তা কীভাবে করবো, ওই কমিশনের মনটা কীভাবে রাখা যায়, অমুক জায়গায় রাস্তা কীভাবে করা যায়, আমি ঘুমাতে স্বপ্ন দেখি। আমি সবসময় আমি কাজ নিয়ে আসি, কোন আমি অনুমূল্য জানি, আমি যাবো উন্নয়ন হোক এবং মানুষের সেবা কোন এমনও কিছু যে মানুষের কাজ আছে যে কাজটা 7 দিনে হওয়ার কথা না ভাই, আমি 7 দিনও হওয়ার কথা না, সেই কাজটা আমরা কাউন্সিলর হবো, আমরা খারাপ মধ্যে করে দিই। আমরা এইভাবে সেবার চেষ্টা করছি। আমরা এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকের ভাতা, এই ভাতার বলতে দুর্নীতি করছি। আমরা কত মানুষকে আমরা খুঁজে আনা দিচ্ছি। আমরা কাকে আগে দেওয়া যায়, সরকার 100% বুঝে আমরা অনলাইন করার ব্যবস্থা করছি। অনলাইন করার পর আমরা সিলেক্ট করে দিচ্ছি কোন লোকটা অধিকার আগে পাওয়া দেওয়া দিয়ে মাসে 20টা সেশন হবে, এই বিষয়ে কাজ দেওয়া যায়। কারণ মাসে ভালো আছে, বাচ্চা কে নিম্ন শ্রেণী আছে, এই চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি, আমরা এবার এগুলো কাজ করছি আমরা। এবং আমার জানতে এই 9 ওয়ার্ডে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বলেন, আমরা লাইটিং ব্যবস্থা বলেন, আমরা রাস্তাঘাট, গলি ড্রেন কারবার বহুত করছি আমরা। তারপর মানুষের চাওয়া পাওয়া সেটা থাকবে, আজীবন থাকবে। তারপর মানুষ দুই বলে আমার এটুকু করলো, রাতারাতি তো ভাই অসম্ভব না। আমি মনে করি 3 বছর আমি যে কাজটা করছি, আমি নিজে স্বপ্ন করে নিজে আমি কল্পনা করিনি। আমি জানি এই 5 বছর 3 বছর না 5 বছর আমি করতে পারবো, এই কাজগুলো করতে পারবো আমি। কারণ আমি খুব সুপরিচিত প্রত্যেকটা অলিগুলি রাস্তা মানুষকে আমি চিন্তা আমি জানতাম। আমি প্রত্যেকটা মানুষের বাড়িতে যাওয়ার চেষ্টা করছি বিভিন্নভাবে আর কি, হয় কারো দাওয়াত খেতে, কারো মরান খেতে, কারো অসুখে, কারো বিসুখে বিভিন্ন আমি গেছি। আমি যখনই যদি এই রাস্তার এই অবস্থা, তখনই আমার মাথাতে আমি ডাউনলোড করেছি। আমি আর যখনই আমি চেষ্টা পাইছি আমি করার চেষ্টা করছি। আমি তা যাও ঘনশ্রম 5 বছর সম্ভব হবে না আমার, কিন্তু আমার 3 বছর আমি করার চেষ্টা করছি। আল্লাহ করেছে, আল্লাহ করেছেন। হ্যাঁ, এটা সকলের সহযোগিতা এবং আল্লাহর রহমত থাকবে। মা আমি একাই আমার পক্ষে সম্ভব না, এটা আল্লাহর রহমত ছিল। আল্লাহ ইজ্জত মানে আল্লাহ ইচ্ছা। আজকে যত আপনারা আমাকে পাদর টানে না, আল্লাহ যখন টানা যদি ওরা সেটা বোঝায় মানুষ পাদর টানা আমাকে নামাতে পারবে না আমাকে। তাই ওই বলছি অনেক লোক বিদ্যুতি করছে, আমাকে অনেক বিদ্যুতি করার চেষ্টা করছে। আল্লাহ যদি সম্মান দেয়, এই সম্মান কেউ কেড়ে দিতে পারবে না। তা আমার সাধারণ মানুষের সাথে আমি করি, আমি সাধারণ মানুষের যে সেবা আমি দিয়ে যাচ্ছি আমি, এবং আরও দিয়ে যাবো সামনে, আরও বাড়াবো চিন্তা আমি করছি যে সেবা আমি দিয়েছি। এবং আমি ভোটের পর থেকে ভোটের আগেও যেভাবে চলছি, ভোটের পরও আমি সেদিন থেকে আমি ঠিক একইভাবে চলছি। কোনো মানুষ বলতে পারছে আমি অহংকারে চলছি বা